যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমার কিনিয়া লহ বল গৌর হরি। নিত্যানন্দ প্রভু আমার কি করছেন জানো? যাকে দেখছেন তার কাছেই ছুটে যাচ্ছেন, আর ছুটে গিয়ে অমন করে দাঁতের মধ্যে তৃণ ধরেছেন। তৃণ অর্থাৎ ঘাস। দাঁতের মধ্যে ঘাস নিয়ে সবাইকে বলছেন, ওগো আমি তোমাদের দাস হয়ে যাবো গো, তোমরা শুধু একবার একবার হরি বল বলো, একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো। ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। একবার তোমরা কৃষ্ণ বলো না গো, একবার হরি বলো না গো। এমন দয়াল জগতে কেউ নাই, কেউ হবেও না। একমাত্র হরি বলার বিনিময়ে নিজের দাস হয়ে যেতে চাইছেন। ভাবুন কত বড় দয়াল, কেমন করে কলির জীবকে উদ্ধার করতে এসেছেন। আমার নিতাইয়ের মতন দয়াল জগতে কেউ নাই, আর কেউ হবেও না জানো। নিতাইয়ের মতন দয়াল জগতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। করুণায় অধিক, এমন করুণা জগতে কেউ করেন নাই। সবার কাছে কাছে গিয়ে ভিক্ষা করছেন। সাধারণ মানুষ যদি ভিক্ষা করে তবে ভিক্ষার বিনিময়ে তাকে অর্থ বা চাল বা কিছু একটা দিতে হয়, কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন, আমি কিসের ভিক্ষা করছি জানো? আমায় কিচ্ছু দিতে হবে না, তোমাদের তোমাদের কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নাই, কোনো কোনো চাল ডাল তরি তরকারি কিচ্ছু দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র একবার কৃষ্ণ বলো না গো। যদি একবার কৃষ্ণ বলো, যদি একবার হরি বলো, তবে আমি তোমাদের দাস হয়ে যাব। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। আমায় কিনে নাও, আমি তোমাদের কাছে বিক্রি হয়ে যাবো। যাও, কথা দিলাম, আমি তোমাদের কেনা দাস হয়ে যাব, শুধু একবার হরি বল বলো। এই যে নিত্যানন্দ প্রভু যে এতবার করে কলির জীবকে হরি বল বলতে বলছেন, হরি বল বললে কার লাভ হবে? নিত্যানন্দ প্রভুর লাভ হবে কি না? আমাদের লাভ হবে। লাভটা কিন্তু আমাদেরই হবে। কিন্তু আমরা এমন মূর্খ যে নিজের ভালো নাকি পাগলেও বোঝে, কিন্তু আমরা নিজের ভালোটাও বুঝি না। তাই নিত্যানন্দ প্রভু কি করবেন? তিনি তো নিত্যানন্দ জগৎ গুরু, তিনি তো জগতের গুরু। তাই তিনি কি করবেন? তিনি কলি জীবকে দেখলেন, না এদের তো বুদ্ধি শুদ্ধি নাই, এরা তো অমন করে জড়বিদ্যা গ্রহণ করে জড় বুদ্ধিতেই মেতে আছে, হরিনাম তো কেউ করছে না। তাই নিত্যানন্দ জগৎগুরু তিনি কি করবেন? তিনি ছুটে এসেছেন, আর ছুটে এসে অমন করে হরিনাম বিলিয়ে দিচ্ছেন, আর অমন করে বলছেন, একবার হরিনাম বলো, যদি তুমি হরিনাম বলো, যদি হরিভজন করো, তবে আমি তোমার কেনা দাস হয়ে যাব।